বান্ধবীর গায়ে হলুদের প্রথম পার্টটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, এটা সেকেন্ড পার্ট। ওকে গায়ে হলুদে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে ওর থেকে মানে চোখটা সরানোই যাচ্ছিল না, যে এত মিষ্টি ওকে লাগছিল। এদিকে রিচুয়ালস করতে করতে ক্যামেরাম্যান ভীষণ রেগে যাচ্ছিল, তার অবস্থা হয়ে গেছিল আরও খারাপ। গালে মুখে খুঁজে রেখে গান বলা লাগবে। গায়ে হলুদ বলে কথা, আর আমরা বান্ধবীরা আর ফ্যামিলির লোকেরা হলুদ মাখবো না, সেটা কি কখনো হয়? তো আমরা প্রত্যেকেই ভীষণ হলুদ মাখামাখি করেছি। যাই হোক, আমার এইটা মানে হলুদের সময়টা মনে হয় যেন ঠিক হোলির সময়। এদিকে ক্যামেরাম্যান ওকে দেখাচ্ছিল কোথায় কোথায় ক্যামেরা শ্যুট হচ্ছে, তাদের সকলের সাথে কথা বলছিল। এরপর বেরিয়ে পড়েছিলাম ওকে স্নান করতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। মানে এখন যেহেতু পুকুরে স্নান করতে যাবে, গায়ে হলুদের সব রিচুয়াল শেষ, এবার স্নান করার পালা। যেতে যেতে আমি ওর সাথে কত বকবক করছিলাম, তাহলে আমাদের বন্ধুদের মধ্যে একটা করে বিয়ে হচ্ছে, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, হ্যাঁ, সেগুলোই বলাবলি করছিলাম, ওর সাথে একটু কথা বলছিলাম যাতে ও একটু মাইন্ডটা ফ্রি হয়। কারণ বিয়ের সময় যতই একটা মেয়ের মনে আনন্দ থাকুক, তার থেকে বেশি কিন্তু থাকে টেনশন, কষ্ট, সেটা খুব ভালো মতোই বোঝা যায়। যাই হোক, তারপর আমরা চলে গিয়েছিলাম ওই যেখানে স্নান করবে সেই জায়গাটাতে। ওইদিকেও স্নানের পালা চলছে, আমরা চলে এসেছিলাম অনেকটা দেরি যেহেতু হয়ে গেছিলো, আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিলাম। আর বিয়েবাড়ির দুপুরের লাঞ্চটা আমার সব থেকে বেশি ভালো লাগে, একদম সিম্পল, কিন্তু অনেক মানে এই যে শাক চচ্চড়ি, ডাল, সবজি, এই যে জিনিসগুলো থাকে, এটা আমার সব থেকে বেশি পছন্দের। মানে একদম সিম্পল কিন্তু ভীষণ ভালো। ভাইপো এদিকে আমাদের সবাইকে সার্ভ করছে, মানে আমার বান্ধবীর ভাইপো, তাই আমাদেরও ভাইপো। আর ও তো ভীষণ কাঁদছিল, একবার কাঁদ দেখি কেমন করে কাঁদে, কেমন করে কাঁদে বলো, কেমন করে কাঁদে দেখা। ও এখন গোমরা মুখো পাবলিক হয়েছে। না না যাও ওই বাড়িটার। আচ্ছা আচ্ছা, খেয়ে দে আমরা এখন বাড়ির দিকে, মানে ওই যে ওর বাড়ির দিকে যাচ্ছি। তারপরে আবার সন্ধ্যাবেলা সেজে গুজে আবার আসবো, কারণ এখানে মুখে সাজানো হচ্ছে, সামনে বন্ধুর বাড়ি। ওই এখান থেকে ভালোই টোটো চলে। এই রাস্তাটা কোন দিকে? বদমাস, মার কোল থেকে না। আর নয় ওই টাটা, এদিক থেকে ছিলাম না। টাটা টাটা টাটা, ট্রেনে চলে যাবে। এবার আমরা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটবো, জঙ্গল জঙ্গল। রিনি থাকবে না, বেরিয়ে যাবে। এখন পায়েলের বাড়ি আমি থাকবো ওই দুপুরটা, তারপরে সন্ধ্যেবেলা রেডি হয়ে বউয়ের সাথে একটু দেখা করে 8টা সাড়ে 8টা নাগাদ আমিও বেরিয়ে যাব। এই যে যাচ্ছি, গিয়ে এবার পায়েলদের বাড়ি একটু রেস্ট নেব, নিয়ে আবার 5:30 থেকে সাজতে হবে, কারণ একটু তো সাজতে সময় লাগবে, যেহেতু বিয়ে বাড়ির সাজ। গিয়ে ওদের বাড়ি রেস্ট নেবো, রিনি চলে যাবে বাড়িতে, আমি থাকবো। আমি যাব সেই সন্ধ্যাবেলা, মানে একবার বিয়ের ওখানে যাব, আমাকেও চলে যেতে হবে বাড়ি, বাট আমি ওই 8টা সাড়ে 8টা নাগাদ বেরোবো। তার আগে ওদের বাড়ি যাই, গিয়ে একটু রেস্ট নিই, তারপর সাজাগুজো করে তারপর বেরিয়ে যাব। তো রিনি টাটা কর, তুই চলে যাবি বাড়ি। টাটা, ও চলে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কি বলবো, নতুন কিছু বলার নেই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, মানে এবার বিয়ের ব্লগ, এটা গায়ে হলুদের ব্লগ হলে এবার হবে বিয়ের ব্লগ। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, এটার পর আবার এটা আপলোডের পর আবার বিয়ের ব্লগটা আসছে, তো তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা।